Hi everyone, welcome back to my channel and welcome back to another episode of my mini vlog series. অনেকেই জানো এই মুহূর্তে আমি এবং আমার মেয়ে আরশিয়া রয়েছি ইন্ডিয়ায়। আমাদের ইউএস টু ইন্ডিয়া ট্রাভেলের পুরো এক্সপিরিয়েন্সই ছিল রোমাঞ্চে ভরা। আজ সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে এখানে জানিয়ে রাখি, আরশিয়ার এটাই প্রথম ইন্ডিয়া ট্রিপ আর নবরুণকে ছাড়া আমার এই প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল। Hi. Where are you going? To India. By flight. This is the first time? Use the So left tell me, lane to take how the much you are Texas excited? 114 West Too ramp, much. then merge on. Are we going to the same airport? Yes, Dallas here. ওকে, Continue লেটস on গো। Texas. এই ছিল আমার ট্রাভেল মেকআপ লুক আর এই ছিল আমার আউটফিট। আমাদের রুট ছিল ড্যালাস টু হিউস্টন, হিউস্টন টু দুবাই, দুবাই টু কলকাতা। আমরা যাচ্ছি ইউনাইটেড আরব এমিরেটসে। কিন্তু বেশ কিছু সময় হলো ইউনাইটেড এয়ারলাইন্স এর সঙ্গে এমিরেটস একটা পার্টনারশিপ করেছে আর সেই মতোই আমাদের প্রথম ফ্লাইট ছিল ইউনাইটেড এয়ারলাইন্সের। আর সেই ফ্লাইটে করেই আমাদের যাওয়ার কথা হিউস্টন। ড্যালাস এয়ারপোর্টে আসার আগেই জেনেছিলাম ফ্লাইট ডিলে হবে। ইউনাইটেড এয়ারলাইন্সের স্টাফরা জানালো যে টেকনিক্যাল ইস্যুর জন্য ডিলে হচ্ছে, কিন্তু সেই ডিলে কতক্ষণের বোঝা যাচ্ছিল না। আমার মতোই বহু প্যাসেঞ্জার রীতিমতো ফ্রাস্ট্রেটেড হয়ে ওয়েট করছিলেন। আমার হিউস্টন থেকে দুবাইয়ের ফ্লাইটের সঙ্গে প্রথম ফ্লাইটের মাঝের ব্যবধান ছিল 3 ঘন্টার, কিন্তু সেই ব্যবধান ধীরে ধীরে কমতে লাগলো। অনেকেই কানেক্টিং ফ্লাইট ধরতে না পারার আশঙ্কায় তাদের ট্রিপ ক্যান্সেল করছিল। আর এসব দেখে আমার টেনশন ভীষণ বাড়তে লাগলো। চিকফিলে থেকে কিনলাম চিকেন নাগেটস আর আরশিয়া ভীষণভাবে রেস্টলেস হয়ে পড়েছিল। ঠিক 6টার সময় শুরু হলো বোর্ডিং আর এখানে আরশিয়ার এক্সাইটমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ। আর ধীরে ধীরে আমরা ফ্লাইটে প্রবেশ করলাম। বোর্ডিং চলছে এবং এদিকে আমার বেবি আরশিয়াও সিট বেল্ট পরে রেডি। ঠিক সন্ধে 6:35-এ ফ্লাইট টেক অফ করলো। But why is it not going out? It will go out. Okay, Mama. Okay. We are Brace yourself. how it's এখান থেকে আমাদের সফর ছিল আরো কঠিন। প্রথম ফ্লাইট হিউস্টনে পৌঁছলে অ্যারাউন্ড 7:15 PM। ফ্লাইট থেকে বেরোতে টাইম লাগলো আরো 15 মিনিটস। হিউস্টনের ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যেকার ব্যবধান বেশ অনেকটাই এবং এই পুরো ডিস্টেন্স কভার করতে হলে হাতে রাখতে হবে অ্যাটলিস্ট 15-20 মিনিটস আর একটি স্কাইওয়ে সাহায্য নিতে হয়। এত ছোট একটি বেবিকে নিয়ে এতটা পথ অতিক্রম করতে হবে, যেখানে অলরেডি আমার ফ্লাইট মিস হতে চলেছে, এইরকম একটি অবস্থায় কিভাবে যে গিয়ে এমিরেটস এর কাউন্টারে পৌঁছেছিলাম সেটা আজ এই মুহূর্তে এক্সপ্লেন করাটা হয়তো আমার কাছে খুবই ডিফিকাল্ট। এমিরেটস এর কাউন্টারে যখন গিয়ে পৌঁছলাম আমাকে জানানো হলো বোর্ডিং অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, ফ্লাইটের গেটও ক্লোজড। সুতরাং আমি আর আরশিয়া এই ফ্লাইট আর বোর্ড করতে পারবো না। জানতে পারলাম আর 5 মিনিটেই ফ্লাইট টেক অফ করবে। আমার লজিক ছিল সিম্পল, এয়ারপোর্টে আমি লেট করে পৌঁছোইনি, ফ্লাইটের ডিলেও আমি করাইনি, সুতরাং এত ছোট বেবিকে নিয়ে আমি কিছুতেই সাফার করব না। এরপর এমিরেটস অথরিটি আমাকে ভীষণভাবে হেল্প করে এবং ফাইনালি আমি আর আরশিয়া দুবাইয়ের ফ্লাইট বোর্ড করতে পারি। আরশিয়া সেদিন কোঅপারেট না করলে আমরা কিন্তু সেই ফ্লাইট মিস করতাম। মাঝের এই টেন্সড সিচুয়েশনে আমি কিছুই ক্যাপচার করতে পারিনি। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হিউস্টন টু দুবাইয়ের ফ্লাইট টেক অফ করার পরের কিছু মুহূর্ত। বাকি গল্প নিয়ে আমি ফিরবো আমার নেক্সট মিনি ভ্লগে। সুতরাং সঙ্গে থাকো, চোখ রাখো আমার চ্যানেল আর ফেসবুক পেজে, যার নাম ফ্যাশন মে প্যাশন বেঙ্গলি ভ্লগস। Bye bye.